ভারতের উত্তরপ্রদেশের বেনারসে গুড়িয়ে দেয়া হলো 2 শতাব্দীর ইতিহাস। কাশী মডেল রেলওয়ে স্টেশন সম্প্রসারণের নামে ভেঙে ফেলা হলো 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী আজগাইব শহীদ মসজিদ। এটা কি আদালতের সবুজ সংকেত নাকি একতরফা উচ্ছেদ? গত 2রা জুন মধ্যরাতের পর যখন গোটা বেনারস ঘুমিয়ে, ঠিক তখনই রাজঘাট এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1000 পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে পুরো এলাকা। বন্ধ করে দেয়া হয় আশপাশের সব রাস্তা। স্থানীয়দের ঘরের বাইরে বের হওয়ার উপর জারি করা হয় অলিখিত নিষেধাজ্ঞা। 5টি দানবীয় বুলডোজার দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধুলোয় মিশিয়ে দেয়া হয় 42 ফুট উঁচু ঐতিহাসিক এই মসজিদটি। কিন্তু কেন এই আকস্মিক অ্যাকশন? রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রায় 400 কোটি রুপির মেগা স্টেশন উন্নয়ন প্রকল্পের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই কাঠামো। প্রশাসনের দাবি, মসজিদটি সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের নিজস্ব জমিতে গড়ে উঠছিল। সব ধরনের আইনি প্রক্রিয়া এবং আদালতের চূড়ান্ত নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। তবে এই যুক্তি মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও মুসলিম সংগঠনগুলো। তাদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রাতের অন্ধকারে এই কাপুরুষোচিত অভিযান চালানো হয়েছে। 200 বছরের পুরনো আবেগ, ইতিহাস আর সংলগ্ন কবরস্থানের পবিত্রতা রক্ষার কোনো সুযোগই দেয়া হয়নি স্থানীয়দের। মানবাধিকার কর্মীদের মতে, এটি উত্তরপ্রদেশের বিতর্কিত বুলডোজার নীতিরই আরেকটি নির্মম বহিঃপ্রকাশ। वो मैं तो क्या बताऊं कि मेरी शहादत हो जाए, मर जाए, वो बेहतर है ये ना बेहतर है जो हम देख रहे हैं। साहब, ये दिल रो रहा है, खुदा ने गवाह है। क्या समझो, अब क्या होगा ये अल्लाह जाने। ये हुकूमत का अल्लाह खैर करे कि क्या होने वाला है और क्या हम लोग का होने वाला है। একটি উন্নয়ন প্রকল্প আর তার নিচে চাপা পড়ে যাওয়া 2 শতাব্দীর ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য। আইনি বৈধতার আড়ালে এই ভাঙচুর কি শুধুই নগর উন্নয়ন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? বেনারসের এই ঘটনা আবারও উস্কে দিল ভারতের ঐতিহ্য ও উন্নয়ন সংঘাতের এক পুরনো বিতর্ক।